আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। রান্না করেছিলাম পটল দিয়ে রুই মাছ। আমি পটলগুলো সুন্দর করে কেটে তারপর ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি রুই মাছ নিয়েছি, সেটি ভালো মতো ধুয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম। এবার আমি আমার হাঁড়িতে খাবার তেলে পেঁয়াজ একটু ভেজে নেব। হালকা বাদামি বর্ণ যখন হবে, এখানে আপনারা রসুন পেস্ট অ্যাড করবেন। এবার আবার সুন্দর মতো মশলাটি কষিয়ে নেবেন। এরপর এখানে হালকা একটু ধনে গুঁড়ো দিবেন। এরপর আবার একটু মিক্স করে নেবেন। একটু হলুদ অ্যাড করব। পটল কিন্তু ঠান্ডা একটি তরকারি, এখানে কিন্তু এক গাদা মশলা দিয়ে করলে মজা লাগবে না। হালকা মশলার মধ্যে হালকা তেলে আপনারা এই রান্নাটি করে নেবেন। খুব সুন্দর মতো মশলাটি কষানো হয়ে গেলে এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দেব। আবার মশলার সাথে টমেটো মিক্স করে এখানে পানি অ্যাড করব। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এই দেখুন আমার মশলাটি কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে আমার পটলগুলো অ্যাড করে দেব। হাজারো উপকারে ভরা এই সবজিটি কিন্তু আপনার ফ্যামিলিতে অবশ্যই রাখবেন। পটলে কিন্তু উচ্চ পরিমাণে ফাইবার আছে। এই ফাইবার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি কিন্তু আমাদের কনস্টিপেশন দূর করতে ভীষণ হেল্পফুল একটি সবজি। পানি কম পান করলে বা ভাজা পোড়া চর্বিযুক্ত খাবার বেশি খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা যখন দেখা দেয়, তো এই তরকারিটি যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে অনেকটাই মুক্তি মেলা সম্ভব। এছাড়া রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। পটল এই কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এতে করে সহজেই হার্টের সমস্যা এড়ানো যায়। এটি ওজন নিয়ন্ত্রণে আমাদের হেল্প করে, রক্ত পরিষ্কার রাখে, ত্বক ভালো রাখে, আরো হাজার গুণাবলী আছে। তাহলে কেন আপনার পরিবারে এই সবজিটি রাখবেন না বলুন? দেখুন আমার কিন্তু পটলটি কষানো হয়ে গিয়েছে মশলার সাথে। এবার দেখুন আমার এখানে প্রায় 60% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। একটু ভালো মতো মিক্স করে আমি কিন্তু এখানে ঝোল দিয়ে দেব। যে পরিমাণে ঝোল রাখতে চান সে পরিমাণে ঝোল অ্যাড করবেন। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। এই দেখুন এবার কিন্তু এখানে আমি মাছগুলো অ্যাড করে দেব। এই যে আমার মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব সুন্দর মতো রান্না হওয়ার জন্য। আমার রান্নাটি কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি ঝোলটি আরেকটু টেনে নেব। এই যে দেখুন রান্নাটি কিন্তু কমপ্লিট। এবার আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব, ধনেপাতা অ্যাড করব, আর একটু ভাজা জিরে গুঁড়ো দেব। ভাজা জিরে গুঁড়ো দিয়ে কিন্তু চুলোটা অফ করে দেবেন আর ঢাকনা দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর একটি কালার এসছে। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মরিচ অ্যাড করিনি, কিন্তু তারপরেও কালারটি সুন্দর এসেছে। কারণ কি জানেন? আমি এখানে টমেটো অ্যাড করেছি। ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য খুবই সরি। আমার বেবি এসে একটু পর পর আমার সাথে গল্প করছে। ওকে সরিয়ে রেখে সবসময় ভয়েস দেওয়া সম্ভব হয় না। এই যে আমি বাটিতে তুলে নিচ্ছি। রান্নাটি কিন্তু কমপ্লিট। কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।